আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব 131 পৃষ্ঠার চতুর্ভাগ। তোমরা দেখেছো বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো এক কোটি ধনাত্মক বা ঋণাত্মক এবং ভুজ ধনাত্মক বা ঋণাত্মক হয়। এখানে কোটি এবং ভুজের কথা উল্লেখ করা হয়েছে। আসলে কোটি এবং ভুজটা কি, যারা জানো তারা তো ভালো, যারা না জানো তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের স্থানাঙ্কের কিছু মান দেওয়া থাকে, তো এর মান হচ্ছে এরকম দেওয়া থাকলো হচ্ছে 5 2, এরকম দেওয়া থাকলো। এরপর হচ্ছে ধরো বির মান দেওয়া থাকলো হচ্ছে 3 4, এরকম দেওয়া থাকলো। এই যে প্রথম যে মানটা, অর্থাৎ যে প্রথম বিন্দু যেটা, এটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় ভুজ। আর এই যে দ্বিতীয় যে মানটা, এটাকে বলা হয় কোটি। প্রথম যে মানটা সেটার নাম কি, ভুজ, এবং দ্বিতীয় যে মানটা এটাকে বলা হয় কোটি। তাহলে আমরা ভুজ কোটি চিনলাম, অর্থাৎ এই মানের প্রথম যে থাকে সে হচ্ছে ভুজ কোটি, ভুজ কোটি। এর কারণে আমরা এক্স ওয়াই সমতলকে 4টি ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলোকে আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ বলি। চিত্র 6.8-এর ভাগগুলোকে দেখানো হয়েছে। তোমরা কি বলতে পারবে প্রতিটি চতুর্ভাগে বিন্দুর যথাযথ চিহ্নের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি? নিচের ছকটি পূরণ করো এবং প্রত্যেক চতুর্ভাগে চিহ্নগুলো দেখাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে দুইটি অক্ষ আছে, একটি হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। তো প্রিয় বন্ধুরা, এখানে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ। তো এখানে যে আমাদের হচ্ছে এক্স, তোমার ভুজ এবং কোটির মানগুলো বসবে। এখানে বলা হয়েছে যে প্রথম ভাগে ভুজের চিহ্ন কি হবে, কোটির চিহ্ন কি হবে। অর্থাৎ এই যে দেখো আমাদের যে মানগুলো, এটা কিন্তু পজিটিভ মান। আবার কিছু কিছু আছে নেগেটিভ মান, যেরকম ধরো সি সমান দিলাম হচ্ছে -3, হচ্ছে ধরো -2। এগুলো কিন্তু দেখা যায় হচ্ছে মাইনাসের সংখ্যা। সেক্ষেত্রে প্লাসের সংখ্যা কোন ঘরে বসবে আর মাইনাসের সংখ্যা কোন ঘরে বসবে সেটা এখন আমাদের লিখতে হবে। তো এবার দেখো যে প্রথম ভাগে, অর্থাৎ এই প্রথম ভাগে হচ্ছে তোমার কি হচ্ছে ভুজ হয় প্লাসের এবং কোটিও হয় প্লাসের। অর্থাৎ আমরা বলতে পারি ভুজের চিহ্ন হচ্ছে প্লাস, কোটির চিহ্ন হচ্ছে প্লাস। পর দ্বিতীয় ভাগ, এই দ্বিতীয় ভাগে হয় হচ্ছে তোমার কি হচ্ছে এখানে এক্স এর মান হয় মাইনাস, অর্থাৎ ভুজের মান হয় মাইনাস এবং ওয়াই এর মান হয় প্লাস। আমরা কি লিখবো, এখানে হচ্ছে মাইনাস প্লাস। এরপরে দেখো এরপর হচ্ছে যে তৃতীয় ভাগ, এখানে তোমার কি ভুজ হয় মাইনাস, ওয়াই হয় মাইনাস। তারপর এখানে এখানে ওয়াই দিব মাইনাস, অর্থাৎ ভুজ মাইনাস হবে, কোটি মাইনাস হবে। অর্থাৎ এটা কিন্তু এটার বিপরীত, দেখছো? এটা কিন্তু এটা প্লাস প্লাস ছিল, এটা কিন্তু কি হবে, মাইনাস মাইনাস। এটা কি ছিল, মাইনাস প্লাস। এবার আমরা কি দিব, যে প্লাস, অর্থাৎ তোমার কি হচ্ছে ভুজ প্লাস আর কোটি হচ্ছে মাইনাস, অর্থাৎ এটা হবে প্লাস এবং তোমার কোটিটা হবে কি মাইনাস। তো এই হচ্ছে এটার বিপরীত, দেখো এটা মাইনাস প্লাস, প্লাস মাইনাস। এই হচ্ছে আমাদের চিহ্নগুলো আমরা বসিয়ে ফেললাম। তো এখানে আমি তোমাদেরকে বোঝার জন্য ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বোঝাবো, যে এখানে তোমরা সহজে এখানে যে প্লাস মাইনাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস, এটা আসলে সহজে মনে রাখা যায় কিভাবে, এটা নিয়ে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আমরা যখন একটা গ্রাফ পেপার নিব, দেখো এই একটা গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারে তো আমরা যখন একটা দাগ টানবো, প্রথম যেটা টানবো এটাকে বলা হয়, আমরা কি অক্ষ দিব, এটা হচ্ছে আমরা দিই এক্স অক্ষ। তো এক্স অক্ষ দেওয়ার পরে মাঝ বরাবর দিয়ে যদি আমরা আরেকটি রেখা টানিয়ে দিই, এটাকে আমরা কি বলি, ওয়াই ওয়াই। তো প্রিয় বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমরা কিভাবে সহজে প্লাস মাইনাস মনে রাখবো। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের দুটি রেখার যে বিন্দু হলো, এটা হচ্ছে 0। তো এটা যদি 0 হয়, আমাদের এক্স এর মানটা এইদিকে হচ্ছে হাতের ডান দিকে হবে হচ্ছে প্লাস এক্স, মানে এক্স মানে ভুজ, এটা হবে কিসের মান, প্লাসের মান। এদিকে কিসের হবে, প্লাসের মান মান হবে। এবং এক্স এর মানটা হাতের বাম দিকে অর্থাৎ উল্টো দিকে, এটা হবে মাইনাসের মান। ক্লিয়ার? এই এক্স মানে হচ্ছে হাতের ডান দিকে প্লাস আর হাতের বাম দিকে মাইনাস। আবারও বলছি, মূল বিন্দু থেকে এক্স এর মান হচ্ছে হাতের ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস। একইভাবে আমরা যখন ওয়াই এর কথা চিন্তা করব, তখন ওয়াইটা এই তোমার মূল বিন্দু থেকে উপরের দিকে মান বসে, উপরের দিকে এটা হবে প্লাস, এটা হবে প্লাস।
এবং ওয়াইয়ের মানটা এই নিচের দিকে কি হবে মাইনাস, লেখেন কি হবে মাইনাস। তো দেখো তাহলে আমরা কি মানে কি বুঝলাম যে এক্স এর মানটা ডান দিকে কি প্লাস, এক্স এর মানটা বাম দিকে কি মাইনাস, আবার ওয়াই এর মানটা দেখো উপর দিকে কি প্লাস, নিচের দিকে মাইনাস। এবার দেখো তুমি সহজেই এটা মানটা তুমি এখন বের করতে পারবা। অর্থাৎ দেখো এখানে হচ্ছে এই মাইনাস কি এক্স এর, তাহলে ওয়াই কি হবে, ওয়াই যেহেতু এখানে প্লাস তাহলে এখানে কি হবে প্লাস। আবার দেখো এখানে হচ্ছে নিচে কি আছে ওয়াই হচ্ছে মাইনাস আর এক্সটা কি প্লাসের ঘরে, তাহলে এখানে কি হবে প্লাস। আবার দেখো এখানে ওয়াই কি মাইনাস, আবার দেখো এখানে এক্সট্রা যেতে মাইনাস আর এখানে ওয়াইও কি আছে মাইনাস। এই অর্থাৎ তুমি ওয়াই উপরের দিকে হচ্ছে প্লাস, ওয়াই নিচের দিকে হচ্ছে মাইনাস, এক্স হাতের ডান দিকে হচ্ছে প্লাস, এক্স হাতের বাম দিকে হচ্ছে মাইনাস। জাস্ট এতটুকু মনে রাখলেই গ্রাফ পেপারে মানটা তুমি বসাতে পারবে। তো কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগেই অবস্থিত হোক না কেন, বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনায় যথাযথ চিহ্ন প্লাস মাইনাস। একইভাবে কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগেই অবস্থিত হোক না কেন, বিন্দুটির কোটি হবে উক্ত বিন্দু থেকে এক্স অক্ষ উপর লম্বের দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনা যথাযথ চিহ্ন প্লাস মাইনাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে তোমাদের একটি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দূরত্ব নির্ণয়। অর্থাৎ যখন আমরা গ্রাফ পেপারে মান বসাবো, এই দেখো গ্রাফ পেপারে এক্স এর মান এদিকে কি হবে প্লাস, এক্স এর মান এদিকে কি হবে মাইনাস, ওয়াই এর মান উপর দিকে কি হবে প্লাস, নিচের দিকে কি হবে মাইনাস। এভাবে হচ্ছে মানগুলো বসায় দিয়েছে। তো মানটা বসা দেওয়ার ব্যাপারে আমরা হচ্ছে একটি ভিডিও করব। অর্থাৎ এখানে দেখো কত আছে, যে এখানে প্রথম যে 3 এবং যে 4, এই প্রথমটাকে আমরা বলি এক্স এর মান এবং এই 4টা কি বলি ওয়াই এর মান। ক্লিয়ার? এক্স হচ্ছে ভুজ এবং 4 হচ্ছে ওয়াই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন এই পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার করেছে দূরত্ব নির্ণয়। তো পিথাগোরাসের একটা উপপাদ্য ছিল যে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেটি অ্যাপ্লাই করে হচ্ছে যে দূরত্ব নির্ণয় করা হবে। অর্থাৎ দেখো পি কিউ, এখানে চিত্র থেকে যদি আমি পি কিউ দূরত্ব নির্ণয় করতে চাই, তো দেখো এখানে হচ্ছে পি কিউ নির্ণয় করতে গেলে আমার কি কি লাগবে, পি কিউ সমান কি লেখা যায় যে আমরা জানি পি কিউ হচ্ছে কি একটি অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার সমান এটা হচ্ছে কি লম্ব আর কিউ। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা যদি যে স্কোয়ারকে বাদ দিতে যাই সেক্ষেত্রে কি লেখা যায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে পি কিউ স্কোয়ারকে বাদ দেওয়ার ফলে এখানে একটা রুট অফ চলে আসে ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার। এটা লেখা হয়েছে যে পি কিউ সমান রুট ওভার পি আর স্কোয়ার প্লাস কিউ আর কিউ স্কোয়ার। এবার হচ্ছে মানটা বসিয়ে দিয়েছে, দেওয়ার পর হচ্ছে মানটা বের হয়ে গেল। এটা হচ্ছে মধ্য দূরত্ব নির্ণয়। এই বিষয়ে সামনে আরো বিস্তারিত আলোচনার একটা টপিকস আছে, সেটা আমরা করব। এর পরবর্তীতে হচ্ছে একটি একক কাজ দেওয়া আছে যে নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ তোমাদের এই যে মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করলাম সেই বিষয়ে হচ্ছে আমাদের একটি ছক দেওয়া আছে, এটা পূরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা এই ছকটি পূরণ করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।